বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। লম্বা সময়ের এই করোনাকালীন মহা দুর্যোগে তোমরা নিশ্চয়ই ভালো আছো। দীর্ঘদিন তোমাদের মিস করছি। আজ আমি তোমাদের বাংলা দশম শ্রেণী বাংলা প্রথম পত্রের কবিতার একটা ক্লাস নেব। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটা নিয়ে আলোচনা করব। কাজী নজরুল ইসলাম সম্পর্কে সবাই কম বেশি জানো। ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে তোমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কম বেশি শুনেছ এবং জেনেছ। আমি সংক্ষেপে কবির পরিচয়টা দিচ্ছি। কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কবি শৈশবে স্থানীয় বাস্তবে লেখাপড়া করেন এবং 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। মূলত এই সময় থেকে কবি কাব্যপ্রতিভার উন্মেষ ঘটতে থাকে। কবি নজরুল ইসলাম 1942 সালে অসুস্থ হয়ে পড়েন। তখন কবির বয়স ছিল 40 বছর এবং 24শে মে 1972 সালে কবিকে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। 1974 সালে কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি দেওয়া হয়। আমরা কবি কাজী নজরুল ইসলামের অনেক কবিতা, গল্প বা গান পড়েছি, শুনেছি। আমি দু একটা উল্লেখযোগ্য গ্রন্থের নাম বলি। কাব্যগ্রন্থ থেকে অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, উপন্যাসের ভিতরে আছে ব্যথার দান, রিক্তের বেদন ইত্যাদি। কবি 1976 সালের 29শে আগস্ট মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কবিতাটি আবৃত্তি করছি, সবাই খেয়াল করো এবং আবৃত্তি করার পর আমি কবিতাটা ব্যাখ্যা করব তোমাদের সামনে। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়াম। নাই দেশ কাল পাত্রের ভেদ, হবে ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের খ্যাতি। পূজার দুয়ার হলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। সকল দেখিয়া আসুন পূজারী তুলিল ঘটনালয়, দেবতার ঘরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়।
7 দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার পানি কি জলে। ভুকারি ভুকারি কয় ওই মন্দির পূজারী, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব সেটাই রুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির জিন, বলে বাবা আমি ফাঁকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাতিল মোল্লা, ভেলা হলতে লেখা, বুকা আসমার গোভাগার এরিয়া, নামাজ পড়িস বেটা। ভুকারি কইল না বাবা। মোল্লা হাতিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তারা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লাপুরতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, কোথনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই মদনালয়ের যত তালা দেওয়া। খোদার ঘরে কে কপাট লাগাই, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি খাবল চালা। হাই রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গায়ে হাতের জল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটা শুনলাম। কবিতার ভিতরে কিছু শব্দ আছে, যে শব্দগুলো অর্থ আমাদের জানা দরকার, যেটা আমাদেরকে কবিতাটা বুঝতে সুবিধা হবে। এবং আমি শব্দ অর্থ গুলো তোমাদের জানানোর চেষ্টা করব। আমরা সবাই খেয়াল করি, খেয়াল করো সাম্য, গাই সাম্যের গান। সাম্য শব্দের অর্থ কি? সমতা বা সমান। গাই সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। আমরা কবিতায় আরেকটা শব্দ খেয়াল করি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই জ্ঞাতি শব্দটার অর্থ কি? জ্ঞাতি শব্দের অর্থ একই বংশধর, আত্মীয় বা একই বংশ। কবি এখানে বলছেন সব দেশে সব কালে তিনি ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অর্থাৎ মানুষ, মানুষের যে বড় কিছু নয়, মানুষ সবাই সবার আত্মীয়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব এই মানুষ। প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের একটা আত্মিক সম্পর্ক আছে। পূজারি জোয়ার হলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় জোয়ারে, পূজার সময় হলো। পূজারি, পূজারিকে কেউ আহ্বান করছে, ডাক দিচ্ছে। জোয়ার হলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় জোয়ারে, পূজার সময় হলো। ক্ষুধার ঠাকুর, একদম ক্ষুধার্ত মানুষকে ঠাকুরের সাথে, দেবতার সাথে তুলনা করা হয়েছে। কবি সেটা করেছেন। একদম ক্ষুধার্ত মানুষ মন্দিরের দরজায় এসে আহ্বান করছে। সকল দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার ঘরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়। আর এই আহ্বানটা পূজারির কাছে স্বপ্নের মতো মনে হয়েছে, এবং সে ভাবছে সম্ভবত দেবতা আসছে এবং
দেবতার বর বা আশীর্বাদ। আমরা একটু খেয়াল করি, আমি এটা মুছে দিলাম। আশীর্বাদ দেবতার পরে, দেবতার আশীর্বাদে, দেবতার সহায়তা, দেবতার অনুকম্পায় পূজারে হয়তো রাজা কাজা হয়ে যাবে, বড় কোনো পুরস্কার পাবে, এরকম একটা স্বপ্নের ধরে পূজারি খুলিল ভজনালয়। তার ভজনালয়, তার মন্দির, সেটা দরজা খুলল। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধাই কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইনি তো 7 দিন। কিন্তু পূজার দরজা খুলে কি দেখলো? জীর্ণ বস্ত্র, জীর্ণ ছেঁড়া পুরনো, মলিন কাপড় পরিহিত, শীর্ণ গাত্র, শীর্ণ শীর্ণকায়, দুর্বল, ক্ষুধায় কণ্ঠহীন, এবং ক্ষুধায় তার কণ্ঠ স্বরও খুব ভালো উঠে উঠছে না, ক্ষীণ শব্দ পাওয়া যাচ্ছে। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইনি তো 7 দিন। পান্থ ডাকলো, পান্থ মানে কি? পথিক, ক্ষুধার্ত পথিক মন্দিরে এসে পূজারকে ডাকছে, বাবা 7 দিন খাইনি, দরজাটা খুলো। সহসা বন্ধ হলো মন্দিরে, ঢোকারে ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। পূজারী, পুরোহিত, উনি তো ভেবেছিলেন দেবতার ঢুকে দরজায় তাকে বর দেবে, আশীর্বাদ দেবে, সে রাজা টাজা হয়ে যাবে। কিন্তু দরজা খুলে কি দেখলেন? এক পথিক, ছেঁড়া কাপড়, দুর্বল শরীর, খুব ক্ষীণ কণ্ঠে বলছে, বাবা 7 দিন খাইনি। বিরক্ত হলো পূজারী। পুরোহিত কি করলো? সহসা বন্ধ হলো মন্দির, মন্দিরটা বন্ধ করে দিল। ঢুকারে ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভিখারি, সেই ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার্ত পথিক ফিরে চলে যায়। তিমির রাত্রি, কালো অন্ধকার রাত, রাতে সারা পথ জুড়ে তার পেটে ক্ষুধার মানিক, তার পেটে যেন ক্ষুধার আগুন জ্বলে, সেটাকে মানিকের সাথে তুলনা করা হয়েছে। ভিখারি ভিখারি কয়, ওই মন্দির পূজারী, হায় দেবতা তোমার নয়। সেই ভিখারি, সেই ক্ষুধার্ত ভিখারি পথিক ক্ষুধার্ত ফুকারি পায়। ফুকারি, ফুকারি শব্দের অর্থ কি আমরা দেখি। আমি মুছে দিলাম উপর অংশটুকু। ফুকারি চিৎকার করে, অর্থাৎ সেই ক্ষুধার্ত পথিক চিৎকার করে বলে, ওই মন্দির পূজারী, অর্থাৎ ওই মন্দিরের মালিককে পূজারী, অর্থাৎ মন্দিরের মালিক হওয়ার কথা কার? দেবতা। পথিক চিৎকার করে বলে, ওই মন্দির পূজারী, ভাই দেবতা তোমার নয়, অর্থাৎ দেবতার নয় ওই মন্দির। যদি মন্দির দেবতার হতো তাহলে
মানুষ এখান থেকে সেবা পেত, আর ওই ক্ষুধার্ত প্রতিভা ওখান থেকে না খেয়ে ফিরে যেত না। মসজিদে কালে সিন্নি আছিল, কঠেল বস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, এসে তাই কুটি কুটি। মসজিদে কাল সিন্নি আছিল, সিন্নি। প্রিয় শিক্ষার্থীরা, তুমি জানো সিন্নি মসজিদে মেলাও হয় এবং বিভিন্ন দিবসে, শবে বরাত, অন্যান্য দিবসে মসজিদে বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এখানে সিন্নি আছিল, অর্থাৎ শবে বরাতের রাতে মুসলমানরা সাধারণত এই রুটি, হালুয়া এবং মাংস খাওয়া দাওয়া করে। মসজিদে এটা দোয়া শেষে খাওয়া দাওয়া হয়। তো সেদিন মুসাফিরদের খাওয়ার পরে অনেক গোস্ত এবং রুটি, অঢেল গোস্ত রুটি, অনেক মাংস এবং রুটি বেঁচে গেছে, আর মোল্লা সাহেব খুব খুশি, তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আদারির চিন, বলে বাবা আমি ভুকা পাকা আছি, আজ নিয়ে 7 দিন। এই সময় মুসাফির এলো, তার গায়ে আদারের চিন, আদারি কি? আদারের চিন। অথচ মুসাফির অসুস্থ, গায়ে আদারের চিন, শরীরে অসুস্থতার চিহ্ন ফুটে উঠেছে। বলে বাবা আমি ভুকা পাকা আছি, আজ নিয়ে 7 দিন। এই 7 দিন ধরে মুসাফির না খেয়ে আছে। তেরিয়া হইয়া আকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, ভুকা সমর গোবারে গিয়া নামাজ পড়িস বেটা। মসজিদের মোল্লা কি করলো? তেরিয়া হইয়া আকিল মোল্লা। তেরিয়া মানে তেরিয়া, আমরা দেখি শব্দটা। তেরিয়া হইয়া আকিল মোল্লা, তেরিয়া অর্থাৎ খুব রেগেছে, উত্তেজিত অবস্থায়। মোল্লা ভেলা হলো দেখি লাগা, খুব বিব্রতকর, খুব জ্বালা হলো, খুব যন্ত্রণা হলো, এমন বিরক্তিকর ভাব উঠে উঠল। ভুকা আছো মর্গ ভাগারে দিয়া, নামাজ পড়িস বেটা। ভুকা, ভুকা থাকা মানে না খেয়ে থাকা, ক্ষুধার্ত থাকা। মোল্লা তখন মুসাফিরকে বলছে বেটা নামাজ পড়িস। ভুকার কি বলবে? না বাবা। মুসাফির নামাজ পড়ে। মোল্লা হাকিল তবে শালা সুদা পথ দেয়। মোল্লা তাকে দূর দূর করে তাড়াই দিল, সুদা পথ যাও। বিচ্ছিরি ব্যবহার করে, বাজে ব্যবহার করে তাকে ওখান থেকে বিতাড়ন করলো, বিতাড়িত করলো। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, এবং গোস্ত রুটি নিয়ে যে মসজিদে মোল্লা তালা লাগালো। ভুকারে ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করুন প্রভু। ভুকারে তখন ফিরে আসে মসজিদ থেকে, আস্তে আস্তে আপন মনে বলে মহাপ্রভুর কাছে, আল্লাহর কাছে বলে যে আমার 80টা বছর কেটে গেছে, আমি তো তোমাকে কখনো ডাকিনি প্রভু, কিন্তু তুমি তো আমার অন্ন বন্ধ করনি, আমার রিজিক বন্ধ করনি, আমার খাবার বন্ধ করো নাই। বাবা মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরাতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি। এই মসজিদ, এই মন্দির, এখানে মানুষের দাবি, মানুষের অধিকার নাই।
সৃষ্টির যে ইবাদত পূজা করার জায়গা, সেখানে মোল্লা এবং পুরো সেখানে তার সকল দোয়ারে সব জায়গায় বন্ধ, অর্থাৎ সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত, ব্যক্তি স্বার্থে নিজস্ব স্বার্থে লোবাতুল ওয়াক পারমিট খণ্ড পুরাতন মোল্লারা এগুলো নিয়ন্ত্রণ করে। তাই মুসাফির তার খেদক্তি মনের কষ্ট তাকে জানালো, মহান সৃষ্টিকর্তাকে জানালো। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। 80 বছর কেটে গেছে, 80 বছর এক বৃদ্ধ মুসাফির 80 বছর কেটে গেছে, সে প্রভুকে ডাকেনি কখনো, কিন্তু তাকে প্রভু তাকে ভুলে যায়নি, প্রভু তার খাবার বন্ধ করেনি, তার অন্ন তার রিজিককে বন্ধ করেননি। অথচ তাদের সৃষ্টি মানুষ মানুষের জন্য কতটা নির্দয় এবং নির্মম হয়ে ওঠে আমরা কবিতায় দেখতে পাই। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথা কালা পাহাড়, ভেঙে ফেলা ওই ভজনালয়ের যত তালা দেওয়া তা। মুসাফির তখন বলছে কোথা চেঙ্গিস, ইতিহাসের একটা চরিত্র চেঙ্গিস খান, ইতিহাস অত্যন্ত নির্মম নিষ্ঠুর হিসাবে পরিচিত, ব্যাপক ধ্বংস লীলা সাধিত করতেছে। এই চেঙ্গিস খান মঙ্গল বংশের গোড়া পত্তন করে যে চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খানকে আহ্বান করছে। কোথা চেঙ্গিস গজনি মাহমুদ, গজনির সুলতান মাহমুদ, যিনি 17 বার বাংলাদেশকে আক্রমণ করেছেন, ব্যাপক ধ্বংস সাধন করেছে। কোথায় কালা পাহাড়, রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ হিসাবে ইতিহাসে পরিচিত। তিনি প্রথমে ব্রাহ্মণ ছিলেন, পরবর্তীতে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমরা জানি কবি এখানে যে নামগুলো বলেছেন, চেঙ্গিস খান, গজনির সুলতান মাহমুদ এবং কালাপাহাড়, এরা ব্যাপক আক্রমণ লুটতরাজের জন্য ইতিহাসখ্যাত, অত্যন্ত নিষ্ঠুর হিসাবে পরিচিত। আমরা সবাই জানি এই চেঙ্গিস খানের বর্বরতা ইতিহাসখ্যাত, কিন্তু কবি তাদেরকে কেন আহ্বান করছেন? এই ভণ্ড মোল্লা এবং পুরোহিতদেরকে দমন করার জন্য ওই নিষ্ঠুরতা দরকার, যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে, মসজিদ এবং মন্দির থেকে। তাদের জন্যই কবি এই চেঙ্গিস খানকে আহ্বান করেছেন। গজনি সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছেন। তোমরা ইতিহাস পড়লে এ বিষয়ে আরো জানতে পারবে। কালা পাহাড় সেও ব্যাপক ধ্বংসের জন্য পরিচিত ছিল। আজকের দিনে যে মোল্লা, যে পুরোহিত মসজিদের থেকে মন্দির থেকে ক্ষুধার্ত মানুষকে ফিরায় দেয়, তাদের জন্য এরকম শক্তিশালী প্রতিরোধ দরকার। খোদার ঘরে কে কপাট লাগাইতে দেয়, সেখানে তালা, সব দ্বারে খোলা হবে চালা, হাতুড়ি সবল চালা। খোদার ঘরে কে দেয় কপাট, কে কপাট লাগায়, কপাট দরজা, খোদার ঘরে কেন দরজা লাগে? সেখানে মানুষের আবার যাতায়াত থাকবে, মানুষ তার সত্তার কাছে তার কষ্ট, তার দুঃখের কথা জানাবে, সেখানে মানুষের দুঃখ কষ্টের লাঘব হবে। সেখানে যারা নিয়ন্ত্রণ করে, ব্যক্তির সাথে নিয়ন্ত্রণ করে, লোবাতুর পথ গ্রাহকেরা, সেখানে তো কপাট লাগানোর কথা না। কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা হবে চালা, হাতুড়ি সবল চালা। কবির আহ্বান, যেখানে সব দরজা খোলা রাখতে হবে, হাতুড়ি সবল। তোমরা জানো যে হাতুড়ি সবল এগুলো কি? তালা ভাঙার জন্য ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া বন্ধ, গায়ে সাধ্যের জয়। হায় রে ভজনালয়, যেই যে ভজনালয়, যেখানে স্রষ্টার আরাধনা করবে মানুষ, যেখানে আল্লাহর ইবাদত করবে মানুষ, সেখানে ভণ্ড তার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তার
নিজের স্বার্থ নিয়ে মানুষকে কষ্ট দিতে কাজ পূর্ণ করে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলেছি, এর আগে বিভিন্ন ক্লাসে বলেছি, প্রকৃত ধার্মিক মানুষের যে ধর্মেরই হোক না কেন, যারা প্রকৃত ধার্মিক তাদের নৈতিকতা এবং সততা এবং মানবিকতা সবচেয়ে বেশি। কিন্তু ভণ্ডদের আসলে কোনো ধর্ম থাকে না। এরা ধর্মকে লেবাস হিসাবে ব্যবহার করে, ধর্মকে ব্যক্তি স্বার্থের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। সেই ভণ্ড ধার্মিকদের বিরুদ্ধে আমাদের সক্রিয় হওয়া দরকার। আজকে সারা পৃথিবীতে মনুষ্যতা কোথায়? শুধু প্রকৃত ধার্মিকের অভাবে এই অবস্থা। ভণ্ডরা এসব জায়গাগুলো দখল করে রেখেছে। মন্দিরগুলো নিয়ন্ত্রণ করা ব্যক্তি স্বার্থে সেখান থেকে লুটে ফুটে খায়, আর সাধারণ মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে ভালো হতো মুখোমুখি ক্লাস করলে। তোমাদের বিষয়ে অনেক প্রশ্ন মনে জমা আছে, অনেক প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো যদি তোমরা করতে চাও আমি তোমাদেরকে বলবো যে আমার ফেসবুক পেজে বা মেসেঞ্জারে বা ইমেতে তোমরা যে কোনো জায়গায় আমাকে যে কোনো সময় নক করতে পারো, তাহলে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিতে পারবো। আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের প্রশ্নের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারো। মুখিয়ে বলো 017191582 এছাড়া মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। মুন্সিদ সাহার আমার আইডি, তোমরা এখানে নক করতে পারো। এই নাম্বারে তোমরা ইমোতে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনাটা কন্টিনিউ করো। সবার শুভকামনা, সবার কল্যাণ কামনা করে আজকে